বাজান মন চায় নামাজ না পইরা শীতের রাত্র আখতারে কম করি না ঠান্ডা আরে ল্যাপ মুড়া দিয়া কম্বল মুড়া দিয়া ঘুমাইতে কত মজা। ওদিকের মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত করছে, তোমাকে ডাকছে, এ আব্দুল করিম জাউল করিম আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো। তোমার মন চায় না ঘুম থেকে উঠতে, তখন জিহাদ করা লাগবে। ওরে নাফস, আমি এখন ঘুমাবো না, আমার মালিকের ডাকে সাড়া দেব। আর এই কথা বলিয়ালে এখন বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানিতে উজু কইরা মসজিদের ভিতরে দাঁড়াও। বাজান এই নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। আরে বাজান বড় কঠিন, বড় অফিসার। বাজান ঘুষ খাইলে অল্প দিনের ব্যবধানে বড় বড় বিল্ডিং সম্পদ করা কোনো ব্যাপারে না। ওই শোনেন নাই যে ওই যে আমাদের দেশের হারে হাসিনা বলছিল কি, আমার প্রিয় লোকেরা 400 কোটি টাকার মালিক, কোথায় পায়, কিভাবে পায়? বড় অফিসার হারে সে তো আল্লাহর হাবিবের হাদিস মনে রাখছে, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গাটা ইসলাম ছাড়া হবে না। সে তো ঘুষ খায় না, সে তো সুদের সঙ্গে জড়ায় না। ওদিকে তার নিচের চাকরিজীবী ঘুষ খাইয়া সুদ খাইয়া সুদের সঙ্গে জড়াইয়া একটা দুইটা না একটার পর একটা বিল্ডিং, কত গাড়ি, কত ডিজাইনের, কত ব্র্যান্ডের গাড়ি। আরে বাজারে গিয়ে বড় মাছের গাড়ির ভিতরে হাত দিয়া বড় মাছটা নিয়ে আসে। ওদিকে বড় অফিসার তার সংসার চালায় তো কষ্ট, এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মারে। তুমি কেমন বেটা, তোমার নিচের চাকরি যদি ওর কত সংসদ, আর তুমি তো সংসারে ঠিক মতো চালাইতে পারো না। তখন নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। ওরে নফস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই হারাম মানের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমাকে আমার মালিক বানাইছে, রিজিকের জিম্মাদার আমার মালিক নেছে। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আর সম্মান দেওয়ার মালিকও আমার আল্লাহ, আর একেবারে জিল্লতির মালিকও আমার আল্লাহ। এই কথার উপরে আল্লাহর বান্দা বান্দি নফসের সঙ্গে জিহাদ করবে। আল্লাহু আকবার, আগায়া যাবে, খাপ আগায়া যাবে। দাদা যুবক বাজানদেরকে মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারতে, কত মজা। আবার মেয়েদের ছেলেদের সঙ্গে আড্ডায় কত মজা। গান বাজনা পড়াশোনার চিত্ত বিনোদনে কত মজা। কিন্তু নফসের সঙ্গে জিহাদ করা লাগবে। জানলে আল্লাহ রাসূল নিষেধ করছেন, এই রাস্তায় যাওয়া যাবে না। এই কথা বইলে নফসের সঙ্গে জিহাদ করা শুরু করা লাগবে। বাজারে জিহাদ করতে যাইয়া আহারে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, হে আমার দয়ার মালিক কারিমা বেবাগ সাহেবার হাবেমা কে হাতে মাসির কামন্দ আওয়া। হে আমার দয়ার মালিক, তুমি একটু আমার দিকে তাকাও। আমি নফসের জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে বান্দা হইয়া গেছি। তুমি যদি দয়া মায়া করে জিনজির থেকে উদ্ধার না করো, মালিক আমার বাঁচার কোনো উপায় নাই। যখন তুমি রাস্তায় চলতে থাকবা, যদি তুমি বেকায়দায় করো, তখন আমার মালিকের কাছে দোয়া করো।
ইয়ামানাত ওয়া ইজাবাত আমলাতু। আমার দয়ার মালিক, আমি তো নফসের জিলদে থেকে বের হইতে পারি না, দয়া মায়া করে তুমি তোমার রহমতের নজরে তাকাও। তখনই আমার মালিক বলে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এই বান্দা বান্দি আমাকে পাওয়ার জন্য তুই যদি হাইটা হাইটা রওনা কর, আমার রহমত দৌড় দিয়ে যাইয়া তোকে টান দিয়ে আমার রহমতের কোলের মধ্যে তোকে আমি জায়গা দিয়ে দেব। এই জন্য আমার বাজনদেরকে বলবো, পর্দার আরবের মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়াল মালিক, আমার মালিক বড় রহমতের মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। কেমন মালিক দয়ার, কেমন মালিক মায়ার, মাঝে মাঝে একটু চিন্তা করো। মূর্তি পূজক করে 30 বছর পর্যন্ত আকারে সনাম ভূতের সামনে যাইয়া তাকে সনাম 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 30 বছর পর্যন্ত সনাম তার একবারও তাকে সারা দেয় নাই। একবার তার জবান থেকে ভুলে বের হলো সমাজ। আকারে আমার মালিকের একটা সেপাটির নাম বলার সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বন্দা তুমি আমাকে ডাকো কার। সঙ্গে সঙ্গে বান্দা সেজদায় পুরো কান্দে বলে, এ আমার দয়ার মালিক, 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, একবারও আমার ডাকে সনাম সারা দেয় নাই। তুমি আমার কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা করে ডাক দেয় নাই, আমার জবান থেকে ভুলে বের হয়ে গেল সবার। সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সারা দিলা। মালিক, আমি কি জীবন শেষ কার পিছনে করলাম? আরে বান্দা তওবা কইরা কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই দিন আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই বান্দা বান্দি আমার ঘুমও নাই, ঘুমানিও নাই, তুই সারা রাত্র ঘুমাও আর আমি মালিক তাকাইয়া থাকি। তুই কখন আমাকে আল্লাহ বলে ডাকতে, সঙ্গে সঙ্গে তোর ডাকে আমি সারা দেব। না তা খুঁজো সেনা তো আমার মায় আমাকে ঘুমাইতে দেয়।